আজকে পুরোপুরি আলোচনা করব লিগ শিল্ডের অঙ্ক নিয়ে। গতকালের ম্যাচ নিয়ে আলোচনা করার কিছু নেই, এখন ম্যাচগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। 3 পয়েন্ট পাচ্ছি কি পাচ্ছি না, না পেলে তখন টিমের কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। এখন যে সময় এসে আমরা দাঁড়িয়ে আছি, এখন টিমের সমস্যা যদি কিছু পাওয়াও যায়, সেটা আর এই কদিনে সূত্রে গিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে সেটা নয়, এবং সমস্যার পরিমাণ অনেক কমে গেছে। মানে প্রথম দিকের খেলা যদি দেখেন, সেখানে দাঁড়িয়ে আজকের গতকালের খেলা যদি দেখেন, একটা হিউজ ডিফারেন্স। আর তাও বলবো আমি, এটা মোহনবাগানের প্রপার খেলা নয়। মোহনবাগান এবছরের লিগ শিল্ডটা প্রায় এই টিমটার যা পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল অনুযায়ী না খেলে অনেক আন্ডার পারফর্ম করেই লিগ শিল্ডটা জিততে চলেছে বা সেই দিকে এগিয়ে চলেছে। এই টিমটা প্রপার পারফর্ম করবে পরের বছর, কারণ আপনারা অনেকেই দেখেছেন অনেক বড় বড় কোচ যারা ইন্ডিয়াতে কোচিং করাতে এসেছিল, সে ডেস ব্যাকিংহাম হোক আর যেই হোক না কেন, আমি সকলের কথাই বলছি, প্রত্যেকবার প্রথম বছরটা নতুন কোচের একটু সময় লাগে বুঝতে যে কিভাবে কাজ চালাবো বা কিভাবে আমায় লিগ শিল্ডটা জিততে হবে বা পয়েন্ট আনতে হবে। টিমটাকে পুরোপুরি নিজের মতো করে তৈরি করতে গেলে তাদের সেইটা আমরা দেখতে পাই বা তার রেজাল্টটা আমরা দেখতে পাই পরের বছর, কারণ একটা মিনিমাম সময় লাগে কোচের ভাবনা চিন্তা, তার খেলার ধরন, তার খেলার স্ট্র্যাটেজি, এগুলো প্লেয়ারদের কাছে ক্লিয়ার করতে। এখন এই জায়গায় দাঁড়িয়ে লিগের শেষের দিকে টিম কিন্তু মলিনার প্ল্যানিং অনুযায়ী বা তার চিন্তাভাবনা অনুযায়ী খেলতে শুরু করেছে, সেটাও কিন্তু পুরোপুরি ইমপ্লিমেন্ট হচ্ছে না এখনও। এবং মোহনবাগান টিমে যে কোয়ালিটির প্লেয়ার রয়েছে, যে কোয়ালিটির বেঞ্চ রয়েছে, তাতে যে কোনো একটা প্লেয়ার একদিন জ্বলে উঠলেই সেই ম্যাচটা আমরা জিতে যেতে পারি। তো এরকম মোহনবাগানে বলতে পারেন টোটাল 15 জনের মধ্যে 11 থেকে 12টা প্লেয়ারই আছে 15 জনের মধ্যে যারা একক দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এবার এই একক দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার প্লেয়াররা যখন সকলে মিলে একসাথে খেলবে বা একটা দারুণ কম্বিনেশন তৈরি করবে, মানে 2-3টে প্লেয়ার ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে, তখন এই টিমটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, যেটার ঝলক কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে টিমটার মধ্যে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশনটা এরকমই যে আমরা 3 পয়েন্ট কিভাবে পাচ্ছি, কি করে পাচ্ছি, ম্যাচে কতটা ডমিনেশন রেখে পাচ্ছি বা কতটা ভালো খেলে পাচ্ছি, এইটা আর ম্যাটার করে না। এটা ম্যাটার করতো ডিসেম্বর মাস পর্যন্ত, যখন ফার্স্ট লেগের খেলা হচ্ছে তখন খেলা দেখানোর সময়। এখন কিন্তু শুধু পয়েন্ট তোলার সময়, আর কিছু নয়। এবার মোহনবাগান লিগ শিল্ড কনফার্ম করে নেওয়ার পরে আমরা এক্সপেক্ট করতে পারি এই টিমটার থেকে নতুন ধরনের কিছু খেলা, একটু ভালো লেভেলের খেলা, তখন সেগুলো নিয়ে সমালোচনা দরকার হলে করা যেতে পারে, কিন্তু তার আগে নয়। এবার যদি আমরা লিগ টেবিলের অঙ্কর দিকে ঢুকে যাই, তাহলে কি করলে কি হলে মোহনবাগান কবে কিভাবে চ্যাম্পিয়ন হতে পারে। মজার বিষয় হচ্ছে মোহনবাগান কিন্তু পরে কেরালা ব্লাস্টার ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, মানে একদম অফিসিয়ালি একটা চ্যাম্পিয়নশিপ তারা পেয়ে যেতে পারে। এখন মোহনবাগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা মোহনবাগানকে টক্কর দিতে পারে লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে, তারা দুটো টিম হচ্ছে জামশেদপুর এবং গোয়া। এখন জামশেদপুর একটু এগিয়ে, গোয়া একটু পেছিয়ে, এই 1 পয়েন্টের ডিফারেন্স রয়েছে। জামশেদপুর 34 পয়েন্টে রয়েছে 18টা ম্যাচ খেলে, আর গোয়া 33 পয়েন্টে রয়েছে 18টা ম্যাচ খেলে। এবার যদি তর্কের খাতিরে ধরে নিই যে জামশেদপুর এরপরে সব কটা ম্যাচ জিতবে এবং পুরো পয়েন্ট নেবে, তাহলে কটা ম্যাচ রয়েছে? 18টা খেলেছে, টোটাল 24টা ম্যাচ খেলতে হবে, তার মানে রইল আপনার 6টা ম্যাচ। তো 6টা ম্যাচে যদি জামশেদপুর জিতে যায়, আমি ধরে নিচ্ছি সব কটা ম্যাচ জামশেদপুর জিতে গেল, তাহলে কি হবে? তাহলে ওরা 6টা ম্যাচ থেকে 3-6-18 পয়েন্ট পাবে। এবার জামশেদপুরের এখন পয়েন্ট হচ্ছে 34, আর 18 পয়েন্ট পেলে তাদের পয়েন্টটা দাঁড়িয়ে যাবে 18 + 34 52 পয়েন্ট। আবার গোয়াও 33 পয়েন্টে রয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই গোয়া সব কটা ম্যাচ জিতে যাবে এবং গোয়াও 6টা ম্যাচ থেকে 18 পয়েন্টই তুলবে, তাহলে গোয়ার পয়েন্ট দাঁড়িয়ে যাবে 33 + 18 51 পয়েন্ট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে লিগ শিল্ড 52 পয়েন্টে, মানে মোহনবাগানের কোনো প্রতিদ্বন্দ্বী কিন্তু 52 পয়েন্টের বেশি যেতে পারবে না, ওটাই হাইয়েস্ট পয়েন্ট হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো এখনকার হিসেবে দাঁড়িয়ে মোহনবাগান যদি 2টো ম্যাচ জেতে, কেরালা ব্লাস্টার, ওড়িশা, মুম্বাই, গোয়া, এই 4টে ম্যাচের মধ্যে যদি 2টো ম্যাচ মোহনবাগান কোনোভাবে জিতে যায় এবং 3 পয়েন্ট নিয়ে আসতে পারে, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি জামশেদপুরের সঙ্গে হেড টু হেড মোহনবাগানের সমানও হয় পয়েন্ট, তাহলেও গোল ডিফারেন্স বলুন, হেড টু হেড বিচারে বলুন, সব দিক দিয়ে মোহনবাগান এগিয়ে আছে। মোহনবাগান অটোমেটিক্যালি লিগ শিল্ডটা জিতে যাবে পয়েন্ট সমান হলেও। কিন্তু এখানে কিছু গল্প আছে, সেটা হচ্ছে জামশেদপুরের বেঙ্গালুরুর সঙ্গে পরের ম্যাচটা রয়েছে, এবং বেঙ্গালুরু যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, বেঙ্গালুরু যদি কোনোভাবে ওই ম্যাচটা হেরে যায়, তাহলে ওদের কিন্তু সুপার 6 থেকে ছিটকে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হবে। ওরা অলরেডি 5 নম্বরে রয়েছে।
প্লাস ওই ম্যাচটা বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচ। তো বেঙ্গালুরুর থেকে ওদের ঘরের মাঠে গিয়ে 3 পয়েন্ট তুলে আনাটা জামশেদপুরের কাছে অসম্ভব না হলেও বিশাল টাফ। বেঙ্গালুরু শুধু শুধু ওদেরকে ম্যাচ গিফট করবে আর দাঁড়িয়ে সারেন্ডার করবে, এটা ভাবাটা কিন্তু বোকামি। বেঙ্গালুরুর একটা ডাউনফল চলছে ঠিকই, কিন্তু ওরা যে লেভেলের পারফর্ম এতদিন করেছে বা এখনও করছে, রেজাল্টটা হয়তো ওদের ফেভারে যাচ্ছে না, কিন্তু ম্যাচে ওরা দুর্ধর্ষ খেলছে। সেটা লাস্ট মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ থেকে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পেয়েছি। ওখান থেকে 3 পয়েন্ট আনতে গিয়ে আমাদের ঘরের মাঠে আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে এবং লিস্টনের গোলটা থেকে আমরা পেয়েছিলাম পয়েন্টটা, সেটাও লাস্ট মোমেন্টে। এবার বেঙ্গালুরু জামশেদপুর ম্যাচটা যদি কোনোভাবে ড্র হয় তাহলে কিন্তু উইনিং পয়েন্ট চলে আসবে বা ম্যাজিক ফিগার চলে আসবে 50-এ। আর যদি কোনো কারণে জামশেদপুর হেরে যায় তাহলে ম্যাজিক ফিগার চলে আসবে 49 পয়েন্টে। আর কেরালা ম্যাচ জিতে গেলে মোহনবাগান 49 পয়েন্ট ছুঁয়ে ফেলবে এবং লিগ শিল্ডটাও সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলবে। ওই জন্যই আমি আগের দিন কালকে ভিডিওতে বললাম যে কেরালা ব্লাস্টার ম্যাচটা জিততে পারলে আর এরা যদি পয়েন্ট লুজ করে মোহনবাগান কিন্তু ওই দিনই লিগ শিল্ড ছুঁয়ে ফেলবে। আবার যদি গোয়াকে নিয়ে ভাবনা চিন্তা করা যায় যে গোয়া যদি কোনোভাবে কাছাকাছি চলে আসে, গোয়ার ক্ষেত্রেও একটা ব্যাপার রয়েছে, উড়িষ্যার সঙ্গে আজকেই গোয়ার ম্যাচটা রয়েছে। আর ওড়িশা এমন একটা জায়গায় রয়েছে, ওড়িশাকেও আজকে ম্যাচটা জিততে হবে, নাহলে ওরাও সুপার সিক্সে ঢুকতে পারবে না এবং ম্যাচটা জিতলেও যে ওরা কনফার্ম সুপার সিক্সে ঢুকে যাবে সেটারও কোনো গ্যারেন্টি নেই। তো উড়িষ্যার কাছে আজকের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। আবার উল্টো দিকে দেখলে গোয়ার ব্যাপারটা হচ্ছে গোয়া সুপার সিক্সে পৌঁছে যাবেই, সেটা নিয়ে ওদের খুব একটা প্রবলেমের বিষয় নয়, ওরা সব ম্যাচ হেরে যাবে এটা ভাবনা চিন্তা করাটা ভুল হবে। কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে বা লিগ শিল্ড জিততে গেলে গোয়াকে কিন্তু নিজের সব ম্যাচ জিতলে হবে না, তাকে ডিপেন্ড করে থাকতে হবে মোহনবাগানের হার এবং জামশেদপুরের হারের ওপর। ফলে গোয়ার কাছে এরকম ব্যাপার নয় যে আজকের ম্যাচটা জিততেই হবে না হলে সে কোনোভাবে চ্যাম্পিয়ন হতে পারবে না। এখনও তারা কোনোভাবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক কিন্তু যদি এসবের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু আবার উড়িষ্যার দিক দিয়ে দেখলে আপনার কিন্তু যদি জায়গা নেই, যে কোনোভাবে 3 পয়েন্ট আনতেই হবে আজকের ম্যাচ থেকে, এইরকম সিচুয়েশানে উড়িষ্যা খেলবে। কিন্তু আজকের ম্যাচে গোয়া অল্প হলেও অ্যাডভান্টেজে এগিয়ে থাকবে, কারণ গোয়ার ঘরের মাঠে ম্যাচ। এই ম্যাচটা যদি উড়িষ্যার ঘরের মাঠে হতো তাহলে আমরা বলতাম উড়িষ্যাকে ঘরের মাঠে হারানোটা অত সোজা ব্যাপার নয় এবং এই ম্যাচে গোয়াকে পয়েন্ট প্রায় লুজ করতেই হবে, তারই সম্ভাবনা 90%। কিন্তু যেহেতু গোয়ার মাঠে খেলা, তো সেই দিক দিয়ে দেখলে গোয়ার কাছে কিছুটা হলেও একটা অ্যাডভান্টেজ রয়েছে আজকের ম্যাচটাতে। আবার যদি আপনি গোয়ার পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকান তাহলে মোহনবাগান আর আজকে উড়িষ্যা ম্যাচ ছাড়াও ওদের কিন্তু আরও দুটো ম্যাচ আছে টাফ ম্যাচ। একটা হচ্ছে পাঞ্জাব এফসির ঘরের মাঠে ওদের খেলতে হবে, আর মুম্বাই সিটির সঙ্গে ওদের ম্যাচটা ডার্বি লেভেলের ম্যাচ হয় এবং ওটা অন্য লেভেলের ম্যাচ হয়। ফলে গোয়ার পয়েন্ট হারানোর প্রচুর সম্ভাবনা আছে। তবে আবার যদি জামশেদপুরের পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকান তাহলে কিন্তু একটু চাপ রয়েছে, কারণ জামশেদপুরের বেঙ্গালুরুর সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেটা অ্যাওয়ে ম্যাচ। বাকি ওড়িশার সঙ্গে নর্থ ইস্টের সঙ্গে দুটো টাফ টিমের সঙ্গে ওদের খেলা আছে, সেই দুটো ম্যাচ আবার ওদের ঘরের মাঠে। ফলে ওই ঘরের মাঠে ওদের পয়েন্ট লুজ করার চান্সটা খুব কম থাকে। আবার উল্টো দিকে দেখলে অ্যাওয়ে ম্যাচে ওরা কিন্তু অনেক উইক টিমের কাছেও হেরে যায়। তো সেই সব দিক দিয়ে বিচার করলে বোঝা যাচ্ছে যে জামশেদপুরেরও কিন্তু পয়েন্ট লুজ করার সম্ভাবনা আছে। এবার গোয়া আর জামশেদপুর যদি দুজনেই 3 পয়েন্ট করে লুজ করে আর মোহনবাগান যদি একটা ম্যাচ থেকেও 3 পয়েন্ট তুলে নিতে পারে তাহলে মোহনবাগান অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনালি মনে হচ্ছে যে আপনারা যে ম্যাজিক ফিগারের কথা বলছিলেন সেটা 49-এই দাঁড়াবে এবং গোয়া জামশেদপুর যদি মারাত্মক কিছু পারফরমেন্স করে তাহলেও আমার মনে হয় না যে ওটা 50-এর বেশি যেতে পারে। ফাইনালি হয়তো 49 বা 50 পয়েন্টই ম্যাজিক ফিগার হয়ে দাঁড়াতে চলেছে। সেটা গোয়ার জামশেদপুরের মারাত্মক পারফরমেন্স হলে তবে, আর তা না হলে হয়তো দেখা যাবে যে 46 পয়েন্টে মোহনবাগান পৌঁছে গেছে, এটাই ম্যাজিক ফিগার হয়ে বসে আছে, বা আমরা এখনো বুঝতে পারছি না, বা আমরা হয়তো জানি না যে মোহনবাগান হয়তো অলরেডি লিগ শিল্ড জিতেই বসে আছে। এরকম সিচুয়েশনও হতে পারে, এটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যত দিন যাবে এটা ক্লিয়ার হবে যে ম্যাজিক ফিগারটা কোথায় গিয়ে শেষ হবে, মানে 49 না 50 নাকি তারও কম। তার বেশি 52 আর 51 পয়েন্ট যেটা আমি আপনাদের বললাম, এটা তো একটা ইম্পসিবল পারফরমেন্স না, আনবিটেন 6খানা ম্যাচ জিততে হবে। তাও আমি বলবো এই যে রাউন্ডটা চলছে এখানে গোয়া এবং জামশেদপুরের ম্যাচ দুটো ফাইনালি একটা ভাইটাল ডিসিশনের মধ্যে আসতে চলেছে, বা এই ম্যাচ দুটো
কিছু ডিসিশনকে ক্লিয়ার করে দিতে পারে যে কি হতে চলেছে। তাই সকলকে অনুরোধ করব, আর কটা দিন, এতদিন তো আপনারা অনেক চেপে চুপে আনন্দ কন্ট্রোল করে, উত্তেজনা কন্ট্রোল করে বসেছিলেন, তো আর একটা ম্যাচ, আর 3টে পয়েন্টের জন্য একটু দাঁড়িয়ে যান। তো এর বেশি কিছু বলার নেই, আশা করি আপনারা অঙ্কটা বুঝে গেছেন কিভাবে কি হলে মোহনবাগান কখন কোন সময়ে লিগ শিল্ড জিততে পারে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।